নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেলিং.পি নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই আজকে এই ব্লগ তৈরি করছি। আর অবশ্যই আপনারাও ইতিমধ্যে জেনে গেছেন আজকের ব্লগ হয়তো আমাদেরও ছোটোবেলা থেকে অনেকবারই ভাবনা চিন্তার মধ্যেই ছিল যে কোনো না কোনো দিন এই জায়গাতে আমি যাব, অর্থাৎ মঙ্গল পাণ্ডে পার্ক, যেটি রয়েছে ব্যারাকপুরে। যথারীতি দমদমে চলে আসলাম, আর কল্যাণী সীমান্ত ট্রেন ঢুকছে। অবশ্যই এই ট্রেনে করেই চলে যাব ব্যারাকপুর। যারা বনগাঁ স্টেশন থেকে আসবে অবশ্যই 20 টাকা ট্রেন টিকিট কেটে শিয়ালদামুখী যে কোনো ট্রেনে দমদমে চলে আসতে হবে। তারপর ওখান থেকে মেন লাইনে যে কোনো ট্রেনে চলে আসবেন ব্যারাকপুর। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা অবশ্যই 10 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসবেন ব্যারাকপুর। আর যারা দমদম স্টেশন থেকে আসবে তারা অবশ্যই 5 টাকা দিয়ে টিকিট কেটে চলে আসবেন ব্যারাকপুর। আমি যথারীতি ব্যারাকপুর নেমে গেছি। এটি হচ্ছে ব্যারাকপুর স্টেশন। অবশ্যই চেষ্টা করব স্টেশনের কিছুটা দেখানোর। আমি কল্যাণী সীমান্ত ধরে ব্যারাকপুর স্টেশনেই নামলাম। এবার এখান থেকে ওভারব্রিজ পার করে অর্থাৎ 1 নম্বরের দিকে চলে যাব। আমি চেষ্টা করছি ওভারব্রিজ থেকে দেখানোর দৃশ্যটা। দেখুন বন্ধুরা, শিয়ালদাগামী ট্রেন ঢুকছে। কত সুন্দর, তাই না বন্ধুরা? অবশ্যই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে দিন। যখনই আমি প্রথম ভিডিওটি দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার প্রথম নোটিফিকেশানটি পৌঁছে যাবে। তখনই আপনারা আমার এই ভিডিওটি দেখতে পাবেন। যথারীতি ব্যারাকপুর স্টেশনের ওভারব্রিজ থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে নামছি। অবশ্যই দেখতে থাকুন। আমি চেষ্টা করব মঙ্গল পাণ্ডে পার্কে গিয়ে পুরো দেখানোর, এবং তার সাথে সাথে সামনে আরও একটি ব্যারাকপুর মানেই কিন্তু দাদা বৌদির বিরিয়ানি। দেখুন, এবার এইটা হচ্ছে গেট, বেরোনোর গেট, আর পাশেই রয়েছে স্টাইল বাজার। দেখুন এখান থেকে
দেখুন স্টাইল বাজার, আর তার পাশেই কিন্তু দাদা বৌদি। হ্যাঁ বন্ধুরা, বিখ্যাত সেই দাদা বৌদির বিরিয়ানি। দেখুন বন্ধুরা, দাদা বৌদির বিরিয়ানি, এই সেই দাদা বৌদির বিরিয়ানি। আর এই হচ্ছে টোটো। আমি অবশ্যই দেখতে থাকুন। এই যে টোটো, এই টোটো ধরেই চলে যাব মঙ্গল পান্ডে পার্ক। 20 টাকা ভাড়া দিয়ে। টোটোতে বসে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অবশ্যই আপনারা চলে আসুন মঙ্গল পান্ডে পার্ক। এই যে রোডটি, এই রোডটি হচ্ছে বিটি রোড। হ্যাঁ বন্ধুরা, বিটি রোড। আমি অবশ্যই পুরো প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে অবশ্যই পুরোটাই দেখানোর চেষ্টা করব। মঙ্গল পান্ডে পার্ক যাওয়ার পথের যে দৃশ্যগুলো রয়েছে চেষ্টা করছি বন্ধুরা। অবশ্যই আপনারা অবশ্যই সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন traveling.me। দেখুন বন্ধুরা, এই যে বিটি রোড ঝকঝকে তকতকে, কোথাও কোনো নোংরা আবর্জনা কিন্তু নেই এই বিটি রোডে। এটা হচ্ছে ব্যারাকপুরের যে বিখ্যাত গান্ধী পাদদেশ, অর্থাৎ 2রা অক্টোবর আসলেই আমরা গান্ধী বার্থডে পালন করি। আর এই জায়গাটির নাম গান্ধীঘাট। ব্যারাকপুর মানেই বিপ্লবী মঙ্গল পান্ডে, ব্যারাকপুর মানেই দাদা বৌদির বিরিয়ানি, ব্যারাকপুর মানে ডি বাপির বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চলে আসুন। কিছুটা টাইম প্রকৃতির সাথে কাটিয়ে যান। আমি অবশ্যই চেষ্টা করছি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা অবশ্যই করছি, সাথে থাকুন। প্রায় কাছাকাছি পৌঁছে গেছি।
অনেকের মুখেই ছোটবেলাতে শুনতাম যে ব্যারাকপুর মানে মঙ্গল পাণ্ডে পার্ক, ওখানে মঙ্গল পাণ্ডে পার্ক আছে। আজকে হয়তো আপনাদের জন্যই এই পার্কে আসা। জানি না কতটা দেখাতে পারবো বন্ধুরা, চেষ্টা করব অবশ্যই। আমিও ঠিক আপনাদের কথার উপরে বেস করে এই প্রথমবারের মতন মঙ্গল পাণ্ডে পার্কে আসলাম। দেখুন বন্ধুরা, সামনেই মঙ্গল পাণ্ডে পার্ক গেট। এই যে বন্ধুরা দেখুন, মঙ্গল পাণ্ডে পার্ক লেখা রয়েছে, আর সাইডে পার্কিং রয়েছে। 4 চাকার গাড়ি 50 টাকা, 2 চাকার গাড়ি 30 টাকা পার্কিং রয়েছে। এবার আস্তে আস্তে টোটো থেকে নেমে হাঁটতে শুরু করলাম। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পার্কিং জোন। এটা হচ্ছে বাইকের পার্কিং জোন, আর অপর সাইডে রয়েছে 4 চাকার। আচ্ছা দেখুন বন্ধুরা, আমি তবুও চেষ্টা করছি পুরো ভিডিওটা দেখানোর। এই জায়গাটাতে দেখুন বন্ধুরা, সিসি ক্যামেরা তো অবশ্যই আছে। তার নিচে পার্ক সম্পর্কে যতগুলো নিয়মাবলী আছে, সেই সব নিয়মাবলী এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা ওয়াচ করে অবশ্যই পুরোটা পড়ে নেবেন। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। দেখুন বন্ধুরা, আমি অবশ্যই 500 টাকার নোট বের করে দিলাম, কারণ আমার কাছে খুচরো ছিল না। 50 টাকা টিকিট খরচ, ওরা আমাকে 400 টাকা দিয়ে দিল। এই দেখুন বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, এইটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে হচ্ছে টোটাল নিয়মাবলী রয়েছে, যার মধ্যে দেখুন বন্ধুরা, এই যে টোটালটা, এই যে, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর বন্ধুরা এই যে দেখুন, এইখান থেকে ভেতরে যাবার পথ, অবশ্যই এই যে বন্ধুরা, এই যে এই রাস্তাটা ভেতরে আসার পথ। হ্যাঁ, আর এই যে বন্ধুরা, এই যে আমি টিকিট দিলাম, ওনারা টিকিটটা রেখেই দিল, আমাকে কিন্তু কিছু দিল না। প্রথমেই এই পার্ক সম্পর্কে এইখানে কিছু বিবরণ রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই পার্কের ভেতরে যাব। বন্ধুরা, প্রথমে আমি শুনেছিলাম শুধুমাত্র কাপলদের জন্য এই পার্ক, কিন্তু বর্তমানে এখন যেটা দেখছি শুধু কাপলদের জন্য নয়, এখানে বাচ্চারাও খেলাধুলো করছে। তার মানে এটা বাচ্চাদের জন্য রয়েছে, মানে বাচ্চাদের জন্য আলাদা বিলে অনেকগুলো জায়গা রয়েছে, তার মধ্যে এটি একটি জায়গা। বাচ্চারা নিজের নিজের মতন করে খেলাধুলো করছে। দেখুন বন্ধুরা, কত ভালো লাগছে, তাই না বন্ধুরা? আরেকটি যে কথাটি বলার, বাইরের খাবার নিয়ে এখানে কিন্তু প্রবেশ করা নিষেধ। হ্যাঁ বন্ধুরা, আমিও জিজ্ঞেস করেছিলাম গেটম্যানের কাছে, কিন্তু ওরা বলল যে বাইরের খাবার এখানে কিন্তু অ্যালাউ নয়। যদি কোনো কিছু খাবারের দরকার পড়ে
তাহলে এখানেই খাবারের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে। এখানে একটি জলের করা রয়েছে, খাবার জল, পানীয় জলের। এখানে একটু ছোট করে দোকান রয়েছে। দেখুন বন্ধুরা, লেজার প্যাকেট, কেক, বা এখানে চায়ের ব্যবস্থাও আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কাটিং করা গাছ, প্রাকৃতিক সৌন্দর্য। আর অবশ্যই সামনে কিন্তু গঙ্গা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, মা গঙ্গা রয়েছে। আর এইটি কোনো মন্দির হবে, চেষ্টা করছি দেখানোর, অবশ্যই সঙ্গে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো মন্দির তো অবশ্যই, তবে কি মন্দির দেখুন বন্ধুরা, এটি হচ্ছে মঙ্গল পাণ্ডে পার্কের পাশের দৃশ্য। এটি হচ্ছে গঙ্গা, গঙ্গার পাশ দিকেই এই পার্ক অবস্থিত রয়েছে। আর অদ্ভুত, খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস এখানে দিচ্ছে, খুব দারুণ লাগছে বন্ধুরা। আপনারাও দেরি না করে চলেই আসুন। আমারও ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে কোনো না কোনো দিন মঙ্গল পাণ্ডে পার্কে অবশ্যই আমি আসব। আপনাদের জন্যই হয়তো আজকে আমার এই মঙ্গল পাণ্ডে পার্কে আসা। অদ্ভুত, এখানে প্রেমিক প্রেমিকা যারা যুগল রয়েছে তারা এখানে গঙ্গার হাওয়া একটা ইমেজ নিচ্ছে তারা। আর এই যে বন্ধুরা, আমি বলেছিলাম এটি একটি মন্দির, কি মন্দির তখন হয়তো বলতে পারিনি। এটি একটি শিব মন্দির, আর খুব বড় শিবলিঙ্গ এখানে রাখা রয়েছে। এখানে বাথরুমের জায়গা রয়েছে। আর সম্ভবত এটি একটি রেস্টুরেন্ট, তারই জন্য হয়তো বলেছিল যে বাইরের খাবার অ্যালাউ নেই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর এই রেস্টুরেন্টটা, গঙ্গার ঠিক পাশ থেকে গা ঘেঁষেই এই রেস্টুরেন্ট। দারুণ একটি মুহূর্ত, যেন অদ্ভুত একটি মুহূর্ত এখানে রয়েছে। সামনে গঙ্গা রয়েছে, তার শীতল বাতাস শরীরে এসে লাগছে, আর খুব সুন্দর একটা অনুভূতি যেন এখানে পাচ্ছি। যথারীতি এখান থেকে বেরিয়ে চেষ্টা করব পার্কের ভেতরের রাস্তা খোঁজার। প্রথমেই বন্ধুরা আপনাদেরকে মা গঙ্গার দর্শন করালাম, তারপর এখানে শিব মন্দিরের দর্শন করালাম, তারপর একটি রেস্টুরেন্টের ভেতরে গেলাম, যেই রেস্টুরেন্টটি এই পার্কের একটা শোভা হয়ে রয়েছে। এবার দেখুন বন্ধুরা, এই হচ্ছে পার্কের ভেতরে আমি ঢুকলাম। সম্ভবত এই জায়গাটিও বাচ্চাদের জন্যই সংরক্ষিত, কারণ এখানে একটি হাতির স্ট্যাচু রয়েছে, স্লিপ যেটাকে বলা হয়। ছোটবেলায় অনেক চড়েছিলাম।
তবে এখানে নয়, অন্য জায়গাতে। সেই স্মৃতিগুলো অবশ্যই মনে পড়ছে। চলুন বাচ্চাদের কিছু, এই যে এইটি হচ্ছে চিলড্রেন জোন, চেষ্টা করি দেখানোর। এখানে বাচ্চাদের জন্য ব্যবস্থা রয়েছে অবশ্যই। দেখুন বন্ধুরা, এখানে নানা দোলনা রয়েছে, অবশ্যই নানা রকম বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস রয়েছে। কত সুন্দর বাচ্চারা দেখুন দোল খাচ্ছে এখানে। দেখে ছোটবেলার কথা তো অবশ্যই মনে পড়ছে। বন্ধুরা দেখুন, পার্কটির ভেতরে এই যে গাছগুলো রয়েছে, এই গাছে মাস্ক করা রয়েছে, অর্থাৎ যাতে গাছে কখনো কোনো রকমের পোকা মাকড় যাতে না গাছটাকে ক্ষতি করতে পারে, সেই ব্যবস্থাই করা রয়েছে। আর এই দেখুন বন্ধুরা, এটা একটি সুন্দর স্তম্ভ টাইপের করা রয়েছে, দেখুন। আর চারিদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য নানা রকম দোলনা। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন বাচ্চাদের খেলাধুলোর জন্য এই স্পটে খুব সুন্দর কিছু মুভমেন্ট করা রয়েছে, যে বাচ্চারা যাতে এখানে সুন্দর বিলে, খোলামেলা বিলে খেলাধুলো করতে পারে, নানা রকম নাগরদোলনা, নানা রকম অ্যাক্টিভিটিস করতে পারে। আর এই দেখুন, এই পার্ক সম্পর্কে কিছু তথ্য এখানে লেখা রয়েছে, কি কি করা যাবে, কি কি করা যাবে না। এই জায়গাটিতে ফটো তোলার জন্য খুব সুন্দর একটা প্রসেস করা রয়েছে। দেখুন বন্ধুরা, অবশেষে সবুজের মাঝে ঠিকই চলে আসলাম। দেখুন বন্ধুরা, এখানে একটি জিরাফের স্ট্যাচু করা রয়েছে। একটি না, দুটো তিনটে তো অবশ্যই রয়েছে। আর পাশে দেখলাম কপোতকপতি, অর্থাৎ নিরিবিলিতে টাইম প্লেস করার জন্য, সময় কাটানোর জন্য তারা বসে আছে, গল্প করছে। কিছু ফুল গাছ রয়েছে এখানে, চেষ্টা করছি দেখানোর। আমার তো অনেক ভালো লাগছে বন্ধুরা, সবুজের মাঝখান থেকে ছোট ইটের রাস্তা, তার দু সাইডে কিছু পাতাবাহার গাছ, ফুল গাছ, নানাবিধ গাছ রয়েছে, ঝোপঝাড় অবশ্যই রয়েছে। তার মাঝেই নিরিবিলিতে সময় কাটাচ্ছে ছেলেমেয়েরা। আমি চেষ্টা করছি, দেখুন এরা লজ্জা পেয়ে গেছে, তাই ছাতি দিয়ে নিজেদেরকে আড়াল করে নিল। দেখুন বন্ধুরা, সবুজের মাঝখান থেকে আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি।
চেষ্টা করব আরও কিছু তথ্য দেওয়ার। এই পার্ক ব্রিটিশ আমল থেকেই তৈরি হয়ে রয়েছে। এই জায়গায় বিপ্লবী মঙ্গল পাণ্ডের নামেই এই পার্ক তৈরি করা। পাশ থেকে গঙ্গা বয়ে গেছে। প্রত্যেকেই গরমে দেখুন বন্ধুরা কি সুন্দর এই গাছটি, একটি পাতাও নেই। কত অদ্ভুত, কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? এই গরমে নিরিবিলিতে একটু টাইম প্লেস করাই যায় এই গঙ্গার পাড়ে, অবশ্যই মঙ্গল পাণ্ডে পার্কে। পাশে নৌকা রয়েছে, হয়তো এই নৌকাগুলো রাতের শোভা বৃদ্ধি করে। এই নৌকা সম্পর্কে হয়তো অনেক কিছুই বলার ছিল, কিন্তু অনেক কিছু কারণবশতই এই নৌকার তথ্য পুরো দিলাম না বন্ধুরা। কিন্তু আমি যতটা জানি এই নৌকা রাতের শোভা বৃদ্ধি করে। রাতে যদি কেউ নিরিবিলিতে টাইম প্লেস করতে চায় তবে এই নৌকাতে গঙ্গা বক্ষে ভ্রমণ অবশ্যই করতে পারে। তাই বললাম আমি, রাতের শোভা বৃদ্ধি করে। দেখুন বন্ধুরা, প্রত্যেকেই নিরিবিলিতে টাইম প্লেস করছে এই প্রচুর গরমে। গঙ্গা বক্ষের হাওয়া খেতে খেতে আপনারাও কিন্তু খুব সুন্দর একটি মুহূর্ত নিয়ে বাড়ি ফিরবেন আমি আশা রাখছি। আমিও সুন্দর মুহূর্ত নিয়েই বাড়ি ফিরব এবং দারুণ লাগছে বন্ধুরা। এই সবুজের মধ্য থেকে আমি যেন নিজেকেই হারিয়ে ফেলছি বারে বারে এই সবুজের মাঝে। আপনারাও চলে আসুন, সুন্দর একটি সময় কাটাতে চলে আসতেই পারেন ব্যারাকপুরের অবশ্যই এই মঙ্গল পাণ্ডে পার্কে। আশেপাশে কিছু রিসর্ট আছে, আপনারা যদি সুন্দর বিলে একটি দিন কাটাতে চান তারও ব্যবস্থা আছে। অবশ্যই সাথে আইডেন্টিটি প্রুফ অবশ্যই আনবেন। দেখুন বন্ধুরা, আমি চেষ্টা করছি দেখানোর, কতটা দেখাতে পারবো সেটা হয়তো বলতে পারছি না। দেখুন কত সুন্দর গাছালি রয়েছে আর অদ্ভুত গঙ্গাবক্ষের হাওয়া যেন এই গরমের এই মুহূর্তকে একটা সুন্দর থেকে সুন্দরতম স্নিগ্ধতা করে দিচ্ছে। গঙ্গা বক্ষের এই সুন্দর বাতাস। অবশ্যই দেরি না করে চলে আসুন। আর অবশ্যই এই যে দেখুন বন্ধুরা, বাচ্চারা এখানে কিছু জিমন্যাস্টিকের পজিশন করা রয়েছে, যেখানে বাচ্চা বড় সবাই এখানে কিছু ব্যায়াম অবশ্যই
হাত পায়ের কিছু ব্যায়াম, সব কিছুই এখানে করার সুব্যবস্থা রয়েছে। তার জন্য কোনো পয়সা অবশ্যই লাগবে না। একদম নিরিবিলিতে সুন্দর মুহূর্ত কাটাতে চাইলে অবশ্যই এখানে আসুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যদি কোনো জন্মদিন, কোনো কিছু এখানে সেলিব্রেশন করতে চান, এখানেই সব ব্যবস্থা আছে। অবশ্যই তার জন্য পারমিশন দরকার পড়বে না। তখন আপনারা এখানে সেলিব্রেশনও করতে পারবেন। কারণ আমার চোখেও এখানে পড়লো, জন্মদিন পালন করছিল নিরিবিলিতে। আমিও দেখলাম, তাদের সাথে আমি কথাও বললাম। এখানেই কেক বা অন্যান্য খাবারের ব্যবস্থা রয়েছে। বাইরে থেকে হয়তো অ্যালাউ নেই, তবে এখানে সব ব্যবস্থাই আছে সুলভ মূল্যে। এমন কিছু দাম নয়। বাইরে থেকে এখানের দামের ভেদাভেদ যদি করতেই হয়, তাহলে হয়তো আমরা বাইরে থেকে যদি চিপসের প্যাকেট কিনি, কোনো 10 টাকার চিপসের প্যাকেট কিনি, এখানে হয়তো সেটি 11 টাকা, 1 টাকা হয়তো বেশি রয়েছে। আমি এখানে দর করেছিলাম। আপনারা আসুন, দেখুন, বোরিং লাগবে না এইটুকু বলতে পারি। সুন্দর একটি মুহূর্ত আপনারা এখানে কাটাতেই পারেন মঙ্গল পাণ্ডে পার্কে। পার্কের ভিতরের যে গাছপালা রয়েছে, অপূর্ব গাছপালা, সেসব গাছপালাগুলো হৃদয়কে গঙ্গাবক্ষের হাওয়ায়, সেই সব গাছপালা যখন দোল খাচ্ছে, হৃদয়কেও যেন উৎফুল্ল করে তুলছে। এখান থেকে বাড়িতে যাওয়ার ইচ্ছাই যেন করছে না। মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি, এখানেই গঙ্গার হাওয়া খেতে থাকি, আর নিরিবিলিতে সময় কাটানোর চেষ্টা করি। দেখুন বন্ধুরা, পুরো গঙ্গার সাইড দিয়ে আমি চেষ্টা করব পুরো গঙ্গার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করার। আর বন্ধুরা, আপনাদের জন্যই আমি এত সুন্দর একটি জায়গাতে আসতে পারলাম, তার জন্য অবশ্যই আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই। আপনারা কমেন্ট না করলে হয়তো আমার এখানে আসাই হতো না। দেখুন বন্ধুরা, বাচ্চাদের জন্য নানান অ্যাক্টিভিটিস করার জন্য এখানে সব রকম সিস্টেম রয়েছে বন্ধুরা। দোলনা থেকে শুরু করে, দেখুন বন্ধুরা, এখানে এটা একটা দোলনা, আর এটা বাচ্চাদের স্লিপ। এখানে অনেক বড়দেরও দেখলাম, বয়স্ক মানুষদেরও দেখলাম, তারাও নিরিবিলিতে সময় কাটানোর জন্য এখানে এসেছে। আর দেখুন বন্ধুরা, এখানে একটি কামান রাখা রয়েছে। ব্যারাকপুর মানেই তো একটা বিপ্লবী জায়গা, মঙ্গল পাণ্ডে। ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিল এই মঙ্গল পাণ্ডে। তার স্মৃতিচারণাতেই এই পার্ক নির্মিত হয়েছে, নাম দেওয়া হয়েছে মঙ্গল পাণ্ডে পার্ক।
অবশ্যই আপনারা আসুন, সময় কাটান, একটা সুন্দর মুহূর্ত নিয়ে বাড়ি ফিরুন। একটা নিস্তব্ধ জায়গা, কলকাতার বুকে একটা খুব সুন্দর নিস্তব্ধ জায়গা কিন্তু এই মঙ্গল পাণ্ডে পার্ক, যেখানে গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, কোলাহল নেই, চেঁচামেচি নেই। কলকাতার বুকে ব্যারাকপুরে এত সুন্দর একটি নিস্তব্ধ সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি পার্ক, যেই পার্কে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিস করার জায়গা রয়েছে এবং প্রেমিক প্রেমিকাদের জন্য এই স্থানটি অবশ্যই ভালো, আর বয়স্কদের জন্য তো আরও ভালো। খাওয়া দাওয়ার পর এখানে এসে একটু হাঁটাহাঁটি করে একটু বসলেন, একটু নিরিবিলিতে সময় কাটালেন, গঙ্গাবক্ষের সুন্দর হাওয়া খেতে খেতে একটু চোখটা আলতো করে বুঝতে অবশ্যই আপনারা, আমার মনে হয় সহমত হবেন আমি যে কথাগুলো বললাম। ভিডিওর মাধ্যমে সবকিছু অনুভব করা তো সম্ভব নয়। আপনারা আসুন বন্ধুরা, একদম অল্প সময়ের মধ্যে, শিয়ালদা থেকে সম্ভবত 35 মিনিট সময় লাগবে, তাও লাগবে না বন্ধুরা, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন ব্যারাকপুর। হ্যাঁ, সব মিলিয়ে হয়তো 40 থেকে 45 মিনিট সময় লাগবে, তাও লাগবে না। তাই আর ভাবনা চিন্তা না করে চলেই আসুন। নিস্তব্ধ সুন্দর একটি মুহূর্ত অবশ্যই আপনারা পাবেন, আশা রাখছি। দেখতে দেখতে অনেকটাই সময় কেটে গেল। আর দেখুন বন্ধুরা, এটি একটি কৃষ্ণচূড়া গাছ, খুব সুন্দর শাখা পোশাখা চারিদিকে ছড়িয়ে রয়েছে, এক অদ্ভুত অনুভূতি। আর এখানে কত সুন্দর গাছের ঝাঁক রয়েছে, কামিনী গাছ বা অন্যান্য পাতাবাহার, তার এমন করে সাইজ করে কাটা রয়েছে যে অদ্ভুত আকৃতি, যেন মনকে দোলা দিয়ে যায়। দেখুন বন্ধুরা, এই জায়গাটি আমি চেষ্টা করছি দেখানোর, এই পুরো লেখাটি দেখানোর চেষ্টা করছি। এখানে ছবি সেশন চলছে, অনেকেই আসছে এখানে ফটোগ্রাফি করছে। অসাধারণ অনুভূতি, আর এত সংখ্যক গাছপালা রয়েছে, নিস্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্য যেন মনকে সত্যি নাড়া দিয়ে গেল। বাড়িতে যেতে ইচ্ছে করবে না এখানে আসলে বন্ধুরা, চলেই আসুন, আর ভাবাভাবির দরকার নেই। সারা সপ্তাহের স্ট্রেস কাটাতে অবশ্যই সানডে বা যে কোনো ছুটির দিন 3-4 ঘন্টা হাতে নিয়ে অবশ্যই চলে আসুন।
দেখুন বন্ধুরা, এখানে ফটো সেশন চলছে। আমি জানি না বন্ধুরা আমি কতটা ঠিক আপনাদেরকে দেখাতে পারলাম বা দেখাতে পারছি, অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন। আর নেক্সট ভিডিও আপনারা কোন এরিয়া দেখতে চাইছেন বা কোন জায়গা দেখতে চাইছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেই আবারও একটি জায়গায় যাওয়া হবে। আপনাদের ইচ্ছা মতো আবারও একটি ভিডিও অবশ্যই আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি। চলুন আস্তে আস্তে গঙ্গা পক্ষে বা গঙ্গার পাড়ে যাওয়ার চেষ্টা করছি। চলুন, তার আগে এই মন্দিরের কিছু অদ্ভুত, মন্দির তো তখন বন্ধ ছিল, এখনো দেখছি মন্দির বন্ধ আছে। আর তার পাশের দেখুন এই গাছগুলো দেখুন, প্রত্যেকটা গাছেই কিন্তু লেবেল করা রয়েছে, যাতে গোড়াতে কোনো পোকা না ধরতে পারে, তার জন্য লেবেল করা রয়েছে। মন্দিরটি বন্ধুরা, মন্দিরটি বন্ধ এখনো দেখলাম, খোলেনি। চেষ্টা করব অবশ্যই মন্দিরটি যদি খোলে তাহলে মন্দিরের ভেতরে পুরো ভিডিওটা চেষ্টা করব করার। যদি মন্দিরটি দরজা খোলে তাহলেই সম্ভব, জানি না খুলবে কিনা। এদিকে পড়ন্ত বিকেল হয়ে গেল। দেখুন বন্ধুরা, বাচ্চারা খেলাধুলো করছে, কেউ দোল খাচ্ছে, কেউ বা অন্যান্য অ্যাক্টিভিটিস করছে। কত অদ্ভুত অনুভূতি। আর দূরে যে স্ট্যাচু, আমি চেষ্টা করব আবারও স্ট্যাচুর কাছে যাওয়ার, আপনাদের দেখানোর চেষ্টা অবশ্যই করব। সম্ভবত মঙ্গল পাণ্ডের স্ট্যাচু, যে স্ট্যাচুটির সামনে আমি গিয়েছিলাম সেটি মঙ্গল পাণ্ডের স্ট্যাচু। দেখুন গাছগুলো কত বড় বড়। এই গাছগুলো ব্রিটিশ আমলের সময় থেকেই এই গাছগুলো রয়েছে। চলুন বন্ধুরা, আবারও এই গেট দিয়ে ভিতরের দিকে যাওয়া যাক। তার আগে এই এরিয়াটা দেখুন বন্ধুরা, খাবারের কিছু বিজ্ঞাপন তো অবশ্যই রয়েছে। আর ওই সাইডে দেখুন একটি মোটা গাছ রয়েছে, তার পাশে বসার জায়গা করা রয়েছে চারিদিকে। আর আমি এই জায়গাটা থেকে ঢুকবো এখন ভেতরের দিকে। অবশেষে প্রথমে যে বলেছিলাম স্ট্যাচুর কথা, হাতির, সেখানেই আবার চলে আসলাম। পাশে একটি গাছ দেখা যাচ্ছে, টগর গাছ সম্ভবত। খুব সুন্দর ঝাপড়া হয়ে উঠেছে গাছটি। আকাশে মেঘেদের আনাগোনা রয়েছে।
পুরো পার্কটি জুড়েই প্রচুর গাছগাছরা রয়েছে, প্রচুর। যা মনকে স্নিগ্ধ করে তুলবে, একদম সবুজের মাঝে, প্রকৃতির কাছে। আমি জানি না বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে, তবে সামনাসামনি হয়তো আমার মতনই অনুভূতি আপনাদেরও হবে যদি সামনাসামনি আপনারা আসেন, এই পার্কে আসেন। পুরো পার্ক জুড়েই প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর সবুজ। কলকাতার বুকে ব্যারাকপুরের মতন জায়গাতে এই মঙ্গল পাণ্ডে পার্কে প্রচুর গাছপালা রয়েছে, আর বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য নানান রকম দোলনা, নানান রকম অ্যাক্টিভিটিস করার প্রচুর জায়গা রয়েছে। প্রচুর গাছপালা রয়েছে, তার মধ্যে বড় বড় খেজুর গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে, তাল গাছ রয়েছে, ফুল গাছ রয়েছে, প্রচুর ফুল গাছ রয়েছে। পরন্ত বিকেলের এই মুহূর্ত যেন হৃদয়ের মণিকোঠায় সুন্দর এই অনুভূতি তুলে রেখে দিলাম। স্মৃতির পাতায় যুক্ত হলো আরো দুটি পাতা। অবশ্যই এই পুরো ক্রেডিট আপনাদের জন্যই বন্ধুরা। আজকে আমি এত সুন্দর এই পার্কে দৃশ্য দেখতে পেলাম। বন্ধুরা, আর দেরি না করে অবশ্যই চলে আসুন। ছোটবেলা থেকে অনেক রকম কথাই কানে এসেছিল এই পার্ক সম্পর্কে, কিন্তু যতটা শুনেছিলাম ততটা নয়, অবশ্যই নয় বন্ধুরা। অনেক কিছুই শুনেছিলাম, বাজে কিছু কথাবার্তাও এই পার্ক সম্পর্কে শুনেছিলাম, কিন্তু বন্ধুরা আজকে আমি নিজে এসে দেখলাম যে কথাগুলো আমি ছোটবেলাতে শুনেছিলাম যে মঙ্গল পাণ্ডে পার্কে কিছু ঘটনা ঘটে, কিন্তু আদৌ সেরকম নয়। অবশ্যই এটি একটি ফ্যামিলি পার্ক, প্রত্যেকেই এই পার্কে আসতে পারে, এমন কিছু এই পার্কে কদাচিৎ ঘটে না। হয়তো সোশ্যাল মিডিয়ার যুগে বাজে কিছুই ছড়িয়েছিল, কিন্তু আমি যতটা দেখলাম তার আঙ্গিকেই পুরো অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম। এমন কিছু হয়তো এই পার্কে হয় না যেগুলো নানান রকম মানুষেরা ছড়িয়ে দিয়েছিল। এরপরেও হয়তো আপনাদের কমেন্টের ওপরে বেস করে অনেকগুলো জায়গাতে আমি যাব, চেষ্টা করব পুরো ভিডিও আপনাদের কাছে তুলে ধরার। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটি গোপনে করার চেষ্টা করেছি। হ্যাঁ বন্ধুরা, দেখানোর চেষ্টা করেছি যে আদৌ এই পার্কে কোনো রকম কোনো বাজে অ্যাক্টিভিটিস হয় কি না, কিন্তু বন্ধুরা না, এই পার্কটি ফ্যামিলি পার্ক। অবশ্যই আপনারা আসুন, সময় কাটানোর জন্য আপনারা আসুন। বাচ্চাদের জন্য এই পার্কটি খুবই ভালো।
এখানে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে, অবশ্যই প্রচুর অ্যাক্টিভিটিসের জায়গা রয়েছে। আর পাশে রয়েছে স্নিগ্ধ বাতাস, অবশ্যই গঙ্গাবক্ষের বাতাস। আর দেখুন বন্ধুরা, একটি নৌকা পাড়ের দিকে আসছে। হয়তো জেলে মাছ ধরার জন্যই এই নৌকাটি রয়েছে। প্রকৃতির মাঝে খুব সুন্দর একটি অনুভূতি নিতে অবশ্যই আপনাদের আসতে হবে মঙ্গল পান্ডে পার্ক, ব্যারাকপুর। এখানে খুব সুন্দর ফটো সেশনেরও জায়গা রয়েছে, খাওয়া দাওয়ার সুব্যবস্থা রয়েছে, আশেপাশে রিসোর্টও রয়েছে। আপনারা যদি মনে করেন যে একটি দিন আপনারা কাটাবেন, তবে পার্কের বাইরের দিক থেকে রিসোর্ট রয়েছে, যেখানে আপনারা কাটাতেই পারেন একটি দিন একটি রাত। সূর্য অস্ত যাওয়ার পথে সেই অনুভূতিও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন। আর জেলেরা মাছ ধরার জন্য নৌকাতে করে পাড়ি দিয়েছে। দেখুন বন্ধুরা, গঙ্গাবক্ষের স্রোত, বাতাস যখন এই গঙ্গার জলের মধ্যে বয়ে আমাদের দেহকে এত সুন্দর করে স্পর্শ করছে, সেই বাতাস একটা অদ্ভুত স্বস্তির, তৃপ্তি, যা হয়তো ঘরের এয়ার কন্ডিশন কিংবা পাখায় হবে না। যেটা প্রকৃতির মাঝে পাওয়া যায়, সেটা হয়তো এয়ার কন্ডিশনের ভেতরে পাওয়া যায় না। এই সুন্দর অনুভূতি সূর্য অস্ত যাওয়ার পথে একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পেরে, একটা সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। যদিও এটা সম্পূর্ণটাই আপনাদের জন্য। এবার দেখুন বন্ধুরা, কত সুন্দর টাইম প্লেস করছে। এখানে অনেক বয়স্ক মানুষরাও তারা নিজেরা সময় কাটাচ্ছে। পাশেই রেস্টুরেন্ট রয়েছে। আমি এর পরেও চেষ্টা করব গঙ্গার পাড়ের সেই মুহূর্ত দেখাতে। আর পাশে শিব মন্দির ছিল, যেটি প্রথম দিকে দেখিয়েছিলাম। সেই মন্দির যদি খোলা থাকে, অবশ্যই আবারও সেই মন্দির দর্শন করানোর চেষ্টা করব। আস্তে আস্তে এখান থেকে বেরোবো, অবশ্যই বেরোনোর চেষ্টা করব।
গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চেষ্টা করছি আরও কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কতটা ভালো লাগলো। দেখুন বন্ধুরা, চারিদিকে বসার খুব সুন্দর প্লেসটা করা রয়েছে। অবশ্যই দেখুন, প্লেস করা রয়েছে খুব সুন্দর চারিদিকে। যদি কেউ মনে করে এখানে এসে একটি বই নিয়ে এখানে পড়াশোনা করবে, তাহলেও এখানে কিন্তু সেই কাজ করতে পারবে। যদি কেউ মনে করে এখানে অফিসের কাজ করবে ল্যাপটপের মধ্য দিয়ে, সে কিন্তু অবশ্যই করতে পারে। নিরিবিলি পজিশনে খুব সুন্দর একটি মুহূর্ত তৈরি অবশ্যই হবে। দূরে একটি দেখুন বন্ধুরা, প্রচুর বাতাস বইছে, জলে তার স্রোতে বোঝা যাচ্ছে। দেখুন, সূর্য অস্ত যাওয়ার একদম জায়গা মতন চলে গেছে। আস্তে আস্তে এখানে সন্ধ্যা নেমে আসবে। অবশ্যই তার আগেই আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ভিডিওটি অনেকটা বড় অবশ্যই হয়ে গেল। একটু কষ্ট করে বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নেবেন, স্ক্রিপ্ট না করে। দেখুন, একটি বোট এদিকেই আসছে। বোট বলবো না, লঞ্চ বলবো, মনে হচ্ছে লঞ্চ। আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম। ইতিমধ্যে সূর্য অস্ত চলে গেছে, চারিদিক মেঘে ঢাকাও রয়েছে। খুব সুন্দর একটি অনুভূতি আজকে হৃদয়ের মণিকোঠায় তৈরি হলো। দেখুন বন্ধুরা, বাচ্চারা এখনো এখানে, বাচ্চা বড় সবাই এখানে কিন্তু শরীর চর্চা করছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে। এখান থেকে বেরোনোর পথ খুঁজতে হবে বন্ধুরা। আর আমি অবশ্যই বলেছিলাম যে শিব মন্দির এবং পাড়, সেই জায়গাটা দেখানোর অবশ্যই চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থাকুন। ভিডিওটি আর বড়
করব না। দেখুন বন্ধুরা, কৃষ্ণচূড়া গাছে কি দারুণ, কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে রয়েছে। খুব অদ্ভুত লাগছে এই পড়ন্ত বিকেলে। ওই যে যেই পাড়ের কথা বলেছিলাম, এই যে সেই পাড়টি। এবার এখান থেকে বেরিয়ে ওই পাড়ে যাওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। চলুন আস্তে আস্তে এখান থেকে বেরোই। এটি একটি ফ্যামিলি রেস্টুরেন্ট। বন্ধুরা, পার্কটিও ফ্যামিলি পার্ক, তাহলে রেস্টুরেন্টটাও তো ফ্যামিলি রেস্টুরেন্টই হবে। এই রেস্টুরেন্টেই কিন্তু জন্মদিন পালন করা যাবে। আমি বলে নিয়েছিলাম এখানকার রেস্টুরেন্টের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারাই বললো হ্যাঁ এখানে জন্মদিন পালন করা যাবে, তবে এখান থেকেই সব নিতে হবে। এখানে চাইনিজ বা ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সব খাবারই এখানে পাওয়া যায়। চলুন এবার পাড়ের দিকে যাওয়া যাক। এই যে বন্ধুরা দেখুন, মন্দির খুলেছে, আর আমি বলেছিলাম যে আমি অবশ্যই দেখাবো। এই যে হর হর মহাদেব, দেখুন বন্ধুরা খুব সুন্দর এই ভগবান শিবের লিঙ্গ, দারুণ, খুব সুন্দর একটি অনুভূতি তৈরি হলো আবার একটি মনে। এই সেই পার্ক, যেই পার্ক আজকে আপনাদেরকে দেখালাম, মঙ্গল পাণ্ডে পার্ক। আর এটা হচ্ছে গঙ্গা বক্ষ, আর এটা হচ্ছে পাড়। সময় কাটানোর জন্য এই গঙ্গা বক্ষের সন্ধ্যা তো হতে যাচ্ছে, সময় কাটানোর জন্য এই গঙ্গা বক্ষের এই যে পাড়টা রয়েছে, সিঁড়ি, এখানেই সবাই সুন্দর করে সময় কাটাচ্ছে। পার্কের থেকেও এখানে দেখুন প্রচণ্ড ভর্তি লোক রয়েছে, ছেলে মেয়ের দল এখানে সময় কাটাচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি অনুভূতি তৈরি হলো। অবশ্যই ভিডিওটি আর বড় করব না, এখানেই আমি আজকের ভিডিও শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন। অবশ্যই দেখতে থাকবেন traveling.p। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিও কোথায় হলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার, অবশ্যই চেষ্টা করব। ভালো থাকবেন বন্ধুরা।